হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বনলতা এক্সপ্রেস এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো উৎসব এটির প্রথম দিনের রিলিজের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির প্রথম দিনের রিলিজের কালেকশন নিয়ে, বরবাদ এই মুভির প্রথম দিনের রিলিজ কালেকশন নিয়ে, কথা বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটে চলছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় সাকিব খান স্যারের তাণ্ডব এবং বরবাদের মতো মুভিগুলিকে কিন্তু রিলিজ করা হয়েছে। আপনারা সবাই জানেন স্টার সিনেপ্লেক্স অলরেডি এই মুভিগুলিকে রিলিজ করেছে। শুধু তাণ্ডব এবং বরবাদ নয়, তারা বনলতা এক্সপ্রেস এবং উৎসবকেও নতুন করে রিলিজ করেছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বনলতা এক্সপ্রেস নিয়ে বাজল 3 কোটি টাকা। লিড হল মোশাররফ করিম স্যার, শরীফুল রাজ স্যার। আপনারা জানেন এই মুভিতে আরও কাজ করেছে চঞ্চল চৌধুরী স্যার। সবচেয়ে বড় বিষয়, বনলতা এক্সপ্রেস কিন্তু অনেক বড় ব্লকবাস্টার মুভি হয়েছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। বক্স অফিসে একটি সাপোর্টিভ কালেকশন মুভিটি করেছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি করেছে। আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়েও বেটার কালেকশন দিয়েছে, এবং যেহেতু এই মুভিকে নতুন করে রিলিজ করা হয়েছে, ভালো শো মুভিটি সকল জায়গায় পেয়েছে। আশা করাই যায় মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে। রিলিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 24 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় অলরেডি মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। লং টাইম মুভিটি রান করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে আশা করা যায় লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত হবে। আমরা আশা করছি বনলতা এক্সপ্রেস কমপক্ষে বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেট মিলিয়ে লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এটি এখনও ভালো কালেকশন করছে এবং আগামী দিনগুলিতে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে। এমন কথা বলবো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল জাহিদ হাসান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে রিলিজের। আপনারা সবাই জানেন উৎসব একটি ব্লকবাস্টার মুভি, মেগা ব্লকবাস্টার হয়েছিল 2025 সালে। সবচেয়ে বড় বিষয়, এটি এখন পর্যন্ত রেকর্ড ব্রেকিং কালেকশন করছে এবং উৎসবের মতো মেগা প্রজেক্টকে কিন্তু আবার রিলিজ করা হয়েছে এবং মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম, আমরা প্রেডিক্ট করেছিলাম মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি 20 কোটি প্লাস বিজনেস করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে এই কালেকশনটি মুভি করতে পারবে। প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। টোটাল এটির এখন পর্যন্ত গ্রোস কালেকশন হলো 17 কোটি 12 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে। চঞ্চল চৌধুরী স্যার, জাহিদ হাসান স্যার, তাদের কিন্তু ভালো রেকর্ড ব্রেকিং ফ্যান বেস রয়েছে যারা বাংলা মুভিকে সাপোর্ট করে। উৎসব নিয়ে আমরা আশাবাদী, অবশ্যই এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত হতে পারে। মুভিটি কেমন লাগলো, এটি কি পারবে বক্স অফিসে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এমন কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের প্রথম দিন রিলিজে কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন স্টার সিনেপ্লেক্স অলরেডি তাণ্ডবকে রিলিজ করেছে। স্টার সিনেপ্লেক্সের এখন পর্যন্ত সবচেয়ে বেশি কালেকশন করার মধ্যে একটি মুভি রয়েছে তাণ্ডব, যাকে দর্শকরা বিপুল পরিমাণে সাপোর্ট করেছে। আমরা যেরকম আশা করেছিলাম তাণ্ডব এর চেয়েও ভালো কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয়, আগামী দিনগুলিতে মুভিটি আরও সাকসেসফুলি রান করতে পারে। আশা করাই যাচ্ছে লং টাইম মুভির কালেকশন আরও দুর্দান্ত হতে পারে। রিলিজের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 9 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 40 কোটি 9 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন এই সপ্তাহ জুড়ে তাণ্ডব কিন্তু স্টার সিনেপ্লেক্সে চলবে এবং আমরা আশা করতে পারি এটি স্টার সিনেপ্লেক্সের থেকে দুর্দান্ত কালেকশন করবে। কমপক্ষে লাইফ টাইম এটির কালেকশন 45 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটি রিলিজ হয়েছে, অবশ্যই বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন দিবে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা সবাই জানেন বরবাদ মুভিকেও রিলিজ করা হয়েছে এবং দুর্দান্ত সাপোর্ট এটি পেয়েছে। অ্যাডভান্স বুকিংও মুভির ভালো সেল হয়েছে। রিলিজ করার মাধ্যমে এই মুভিটির কালেকশন আরও বৃদ্ধি হবে, কারণ অলরেডি এটি বক্স অফিসে 83 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লং টাইমে আমরা আশা করতে পারছি মুভিটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। অবশ্যই ফ্যামিলিয়ান্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে
পেলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতেও পারে। দর্শকদের সাপোর্টের মাধ্যমে প্রথম দিনে যে বাংলাদেশ থেকে 10 লক্ষ টাকা আয় করেছে, যেটি রিলিজের কালেকশন, টোটাল এটির কালেকশন হলো 83,10,00,000 টাকা। বরবাদ মুভি দুর্দান্ত হয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আমরা আশাবাদী এটি লাইফ টাইমে বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে এবং অবশ্যই দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে। বরবাদ মুভিটি কেমন লাগলো? এটি কি পারবে বক্স অফিসে 85 থেকে 90 কোটি টাকা প্লাস বিজনেস করতে? রিলিজে মুভিটি কত টাকা আয় করতে পারে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে। বাজেট 1 কোটি টাকা। লিড রোল রকি খান স্যার, ববি বিশ্বাস স্যার। এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। দেবদূতী আইস্টারও এটিতে কাজ করেছে। সবচেয়ে বড় বিষয়, এটিকে যেভাবে রিলিজ করা হয়েছিল আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে, আরও ব্লকবাস্টার কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় যে যেভাবে আয় করছে, হতে পারে লং টাইমে মুভিটি সাকসেসফুল কালেকশন করতে পারে, ভালো সিনেমা হলেও এই মুভিকে রিলিজ করতে পারে। 8ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 27 লক্ষ টাকা। আপনার যদি এখনও দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল না থাকেন, দেখবেন রকি খান স্যার এবং ববি বিশ্বাস স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করতে পারে। আমরা আশা করছি দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল লং টাইমে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যেহেতু বাংলাদেশের বক্স অফিসে এটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, অবশ্যই লং টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বছর 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, সাকসেসফুলি রান মুভিটি করেছে। 23 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। সবচেয়ে বড় বিষয়, রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত আয় করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হবে। আমরা আশা করছি রকস্টারের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 30 থেকে 35 কোটি প্লাস হবে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যারকে বাংলাদেশের দর্শকরা কত বেশি ভালোবাসে এবং পছন্দ করে, যার কারণে আমরা আশাবাদী এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন দিতে পারে। 23 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 25 কোটি 60 লক্ষ টাকা। সবচেয়ে বড় বিষয়, রকস্টার অলরেডি 25 কোটি প্লাস বিজনেস করেছে। ওভারসিজের এখনও অনেক লোকেশনে রিলিজ হওয়া মুভিটি বাকি রয়েছে। আমরা আশা করছি সে সকল লোকেশনে মুভিটিকে খুবই দ্রুত রিলিজ করা হবে এবং দুর্দান্ত কালেকশন করা হবে। আপনারা সবাই জানেন স্টার সিনেপ্লেক্স অলরেডি এবার কিন্তু 4টি মুভিকে রিলিজ করেছে, যারা হলো বনলতা এক্সপ্রেস, উৎসব, তাণ্ডব এবং বরবাদ। 4টি মুভি বক্স অফিসে ভালো অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। 4টি মুভির কালেকশনও খুবই বেটার এসেছে। আমরা আশা করছি 4টি মুভি বক্স অফিসে 1 মাস থেকে 1.5 মাস চলবে এবং অবশ্যই বক্স অফিসে রিলিজের মাধ্যমে মুভিগুলির কালেকশন আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। বনলতা এক্সপ্রেস, উৎসব, তাণ্ডব, বরবাদ, দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল, রকস্টার, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি আপনাদের কোনটি লেগেছে? সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করছে, যার কারণে আমরা আশা করতে পারি এ সকল মুভি বাংলাদেশে আরও দুর্দান্ত কালেকশন করবে। ধন্যবাদ।